এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে, একদম আমার বাড়ির পাশেই একটা ধান ক্ষেত আছে। ওইখানটায় অ্যাকচুয়ালি আমি অনেক দিন থেকে চাইছিলাম যে আমি এখানে আসব, ভিডিও করব। যখন গ্রিন ছিল একটা ভিডিও মনে হয় ফেসবুকে দিয়েছিলাম, কিন্তু হচ্ছে আমার সময়ই হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি এখানটায় আমার অনেক ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। আমি এখানেই এই পাড়াতেই মানুষ হয়েছি, এখানেই বড় হয়েছি ছোটোবেলায়। এই যে তোমরা দেখছো এই মাঠটাতে আমি খেলতে আসতাম, তো এখানে অনেক মেমোরি আছে আমার জড়িয়ে। আর তোমরা যে দেখতে পাচ্ছ ওই দিকে চা বাগানটা, ওই চা বাগানটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আসলে এইদিকে একটা নদী ছিল, ওই নদীটাতে আমরা স্নান করতে আসতাম। তো দেখো ধান গাছগুলো কেটেই দিয়েছে ফাইনালি। ওই দিকে একটা ঝাড় আছে, ওই যে মিঠাই দাঁড়িয়ে আছে। তো খুব ভাল লাগছে প্রাকৃতিক পরিবেশ, সত্যি তাই। গ্রামের প্রাকৃতিক পরিবেশে আমাদের মনটা ভালো হয়ে যায়। মিঠাইয়ের জন্মের পরে মিঠাই প্রথম এখানে এসছে আমার সাথে। মিঠাই তো খুব আনন্দ পেয়ে গেছে। তো চলো আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাই। তো এই যে এই দিকে দেখো, এইদিকে একটা পাড়া আছে, আর এই যে এখানটায় পুরো চা বাগান। এখানে আগে নদী ছিল। আর হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে পেছনে যে বাড়িগুলো দেখছো ওই দিকেই আমাদের বাড়ি। তো আমি এরকম গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসবো, তুলে ধরবো। তো আজকে আমি স্কুল থেকে এসে একটু রেস্ট করছিলাম, তো মনে হলো তো মিঠাই অনেক দিন থেকে আসতে চাইছিল, তাই ফটাফট বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা তোমরা প্লিজ আমার পাশে থেকেও আমাকে হেল্প করো লাইফে এগিয়ে যেতে, না হলে আমি একদমই এগিয়ে যেতে পারবো না। তোমাদের সহযোগিতা একদম প্রচণ্ড পরিমাণে দরকার। তো সেই জন্য আমি তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো। এটা আমার ডেইলি লাইফের একটা চ্যানেল। মিঠাই কি বলছে শোনো, আবার বলো। হ্যাঁ, তো হচ্ছে আমি এখানে চলে আসব। ওই যে দেখো ওইদিকে ন্যাশনাল হাইওয়ে, অনেক গাড়ি যাচ্ছে, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। সত্যি বলতে বন্ধুরা আজকে এখানে এসে আমার এতটাই ভালো লাগছে যে আমার একটুকু ইচ্ছে করছে না আমি বাড়ি যাই, কিন্তু সন্ধে হয়ে গেছে, কিছু করার নেই। মিঠাই এখানে ধান খেত পেয়ে ভীষণভাবে খুশি হয়ে গেছে। তো চলো টাটা বাই বাই, আজকে এই অবধি। আমার পরবর্তী ব্লগে আমি আবার তোমাদের মাঝে ফিরে আসব নতুন কিছু নিয়ে। তো তোমরা সবাই আমাকে হেল্প করো, সাপোর্ট করো। তোমাদের সহযোগিতা ছাড়া তো আমি একদম এগিয়ে যেতে পারবো না। তো ফাইনালি আমার কপালে জুটেছে, এই দেখো এখানে একটা ধান ক্ষেত। মানে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, যে আমি ভাবছিলাম যখন গ্রিন ছিল তখন থেকে আসবো ভাবছিলাম, কিন্তু আসতে পারিনি। তো যাই হোক, এসে আমি একটুখানি ধান ক্ষেত পেয়েছি, এটাই আমার পক্ষে অনেক বড় পাওয়া। তো চলো টাটা বাই বাই। মিঠাই এদিকে আসো, এই যে মিঠাই, চলো।